হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর এই দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আমি, সোনা আর ওর পাপা তিনজনে মিলে একটু বাজার করতে যাব। আর বাজার করে এসে তারপর আজকে নিজেই রান্না করব, কারণ আজকে মামুনি নেই। আজকে মামুনি শান্তিপুর গেছে, বাবা অফিস চলে গেছে। ওই জন্য আমরা তিনজনে খাবো, একটু তার জন্য বাজার করে আনবো। আর এই দেখো, পাপাও রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোবো। আর ভম্বল দেখছে যে ওরা চলে যাচ্ছে, আমি বাড়িতে একা। আর এই দেখো, ও বাড়ির ভেতর থেকে একদম ওর পাপার গাড়িতে চেপে বেরোবে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের দেখো, প্যান্ডেল অনেকটাই রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু সবাই দেখতে এসো। এবারে ইস্কনের মন্দির করছে। আর এই দেখো, আমরা বাজারে চলে এসেছি। প্রথমে সবজি বিক্রি হয় আর ভেতর দিকটা মাছ বিক্রি হয়। আমরা আজকে ইলিশ মাছ নিয়ে নেবো, আর সোনার জন্য, ভম্বলের জন্য কাটা মাছ নিয়ে নেব। দেখি কি কি মাছ আছে। আর এই যে এখানে এই মাছটা 1400 টাকা কিলো, আর এই ইলিশটা 600 টাকা কিলো। ও বললো মামনি বাবা নিয়ে যেহেতু একটা 600 টাকা কিলোই একটা ইলিশ মাছ নিয়ে যায়, পরে ওটা নিয়ে যাবো, কারণ মামনি বাবা রাত্রিবেলা ফিরবে। আর এই দেখো, আমরা মাছ কিনে এখানে তেলে ভাজা নিতে চলে এসেছি। তেলে ভাজা নিয়ে মুড়ি খাবো। মুড়ি খেয়ে বাড়িতে যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো, মাছ ভাজ রেডি করে নিয়েছি ভাজবো বলে। আর রান্না কমপ্লিট হতে সোনার সাথে এই যে একটু খেলা করছি, মজা করছি। দেখো কত খুশি, ও মায়ের সাথে খেলছে একা একা। ও কারোর সাথে খেলে না, ওর বন্ধু হচ্ছে ওর বাবা মা আর ভম্বলের সাথেই খেলে। তোমরা হয়তো সবাই বলবে ভম্বলের লোম আছে, ভম্বল ও যদি ওকে চেটে দেয়, কিন্তু না, ভম্বল ওকে চাটেও না। ওর সাথে কি সুন্দর খেলা করে ভম্বল। তোমরা আমার ভিডিওতে দেখেছো যে ভম্বল ওর সাথে কি সুন্দর খেলে। ও ভম্বলকে আদর করে, নিয়ে চুপ করে বসে থাকে। বিস্কুট খেলে এমনকি ভম্বলকে দিয়ে খায়। আর এই দেখো, আমার সাথে মজা করছে, কত হাসছে, আমার গালটা টিপে কুজু কুজু করছে, কিলি দিচ্ছে। আর এই যে আমার এখানে পার্সেল চলে এসেছে সোনার জন্য। প্যাম্পাস অর্ডার দিয়েছিলাম। এই প্যাম্পাসগুলো প্রিমিয়াম কেয়ারের, তোমার এমনি দোকান থেকে কিনলে 1250 টাকা করে পড়ে, 44 পিস। আমরা সেখানে 88 পিস 1900 টাকায় পেয়ে গেছি, মানে 600 টাকা সেভ। আর ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, মালটা আসেনি, ওই জন্য অ্যামাজনে আবার অর্ডার দিলাম। আর এই দেখো, সোনার জন্য উপরে গেট লাগানো হচ্ছে, কারণ কি বলতো, সোনা অনেকটাই ছোট আর আমাদের সিঁড়িগুলো খুবই খারাপ। আর আমার ভম্বলের একটা বাচ্চা, ও সিঁড়িতে গড়িয়ে পড়ে গিয়েছিল, ওই জন্য আরও আমরা তাড়াতাড়ি গেটটা করে নিলাম, যাতে ওকে আটকে দিই, এবার ও খেলুক, কোনো অসুবিধা নেই। ওই জন্যই গেটটা করা হলো। আমি এতদিন ওই জন্যই বাপের বাড়িতে ছিলাম, আসিনি, কারণ যদি ও পড়ে যায় তাহলে আর কি বলবো, সব শেষ হয়ে যাবে আমাদের। ওই জন্যই তাড়াহুড়ো করে আমরা গেটটা বসিয়ে নিলাম। তারপর এই দেখো, সোনার পাপা চাউমিন, পকোড়া, মিষ্টি সব নিয়ে এসছে, খাবো। খেয়ে দিয়ে একটু মায়ের বাড়ি যাব। বাবা সকালবেলা আনাজ কিনে দিয়ে গেছে, মায়ের বাড়ি দিতে যাব। আর জন্মাষ্টমী আছে পুজো পরশু দিনকে, ওই জন্য একটু গোপালের জামা টামা কিনতে যাব। এই যে আমরা বেরিয়েই পড়েছি খেয়ে দিয়ে। এই দেখতেই পাচ্ছ, ওই যে আবার পাপার গাড়িতে বাড়ি থেকে একবারে বেরোবে। বেরিয়েই আমরা এবার প্রথমে যাব রূপশ্রীতে, সোনার জামা কিনবো আর গোপালের জামা কিনবো, কিনে তারপর মায়ের বাড়ি যাবো। আর এই দেখো, রূপশ্রীতে জামা কিনছি, ও ভেতরে ঢুকে বসে আছে। বলা হয়নি, মামনি শান্তিপুর গিয়েছিল। সবাই বলে ওখানে নাকি আমাদের জামা কাপড় নাকি খুব কম দাম, ওই জন্য মামনি শান্তিপুর গিয়েছিল। ওখান থেকে শাড়ি, আমার ননদের কুর্তি, তারপরে নাইটি, গামছা সব কিনে এনেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুবই সুন্দর, মানে কম দামে খুবই সুন্দর হয়েছে। আর কাপড়গুলো খুব সফট, কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো
এই দেখো এই ব্যাগটাও এনে দিয়েছে, এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর, হোয়াইটের উপর ডিজাইন করা। আর দেখাই তোমাদেরকে, আর মামনি তোমার 10-12টা মতো ছাপা শাড়ি কিনেছে। আর ওখানে কী বলতো, যা নেবে 4টে করে সেট নিতে হবে। আর তোমার মামনির শাড়িগুলোও নিয়েছে ছাপা শাড়ি। আর আমি তখন ফোনটা নিচে নিয়ে যাইনি বলে ভিডিওটা করিনি। আর আমি জামা কাপড়গুলো ওপরে এনেছি, ওই জন্য তোমাদেরকে দেখালাম।